মহিলা পুরুষ যদি থাকতেন আপনার জায়গায় অন্যরকম ট্রিটমেন্ট, যেমন স্বপন দাস বা বিভূতি আরোরা। আপনি মহিলা বলে আমি এখনো রেয়াক্ট করছি, তো সে আমাকে সরি শোনাচ্ছে। বললে আমার অফিসে যারা করুন, আমি ভেরি মাচ দেখেন, আপনি দেখেন পদশ্রী লিস্ট দেখান না, পদশ্রী আমার এখানে থাকবে আপনি না, পদশ্রী চারের লিস্ট দেখান আগে। হ্যাঁ, আমরা যতদূর পাচ্ছি চেষ্টা করছি ওটা। আমরা হ্যান্ডকাপ বা কোমরে দড়ি থেরাপিতে বিশ্বাস করি, এগুলোকে সবগুলোকে আমি জেলে ঢোকাবো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. চাঁদের মতো রাস্তা খানাখন্দ এতটাই যে পায়ে চলা দেয়। নিকাশি ও বেআইনি নির্মাণ নিয়েও অভিযোগ বিস্তর কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর নবগ্রামে গেলে বাসিন্দারা তাকে দেখে ক্ষোভ দেখান। রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হন বাসিন্দারা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সোমা দাসকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। বিধায়ক পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে বাইরে নিয়ে আসেন, রাস্তার অবস্থা নিজের চোখে দেখতে বলেন। এরপরই বিধায়ক প্রধানকে হুঁশিয়ারি দেন, আপনি মহিলা বলে রেয়াত করছি, পুরুষ হলে জেল খাটাতাম। বিধায়ক অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধান কোনো তথ্যই দেখাতে পারছেন না, কেন রাস্তা সংস্কার হয়নি বলতে পারছেন না। তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। চাঁদে যেমন বড় বড় গর্ত রয়েছে, নবগ্রামের রাস্তাতেও সেরকম গর্ত, তাই নবগ্রামের রাস্তায় হাঁটলে মনে হয় চাঁদে হাঁটছে। প্রধান যদিও দাবি করেন পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় রাস্তা করা যায়নি, জেলা পরিষদকে লেখা হয়েছে, তার উত্তর পাওয়া যায়নি। বিধায়ক জানান রাস্তা সরানো হবে। আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি মহিলা পুরুষ যদি থাকতেন আপনার জায়গায় অন্যরকম ট্রিটমেন্ট, যেমন স্বপন দাস বা বিভূতি আরোরা। আপনি মহিলা বলে আমি এখনো রেয়াক্ট করছি। দেখুন, আপনারা চোখের সামনে দেখছেন পঞ্চায়েত প্রধানের নামে, আমি তো এসেছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে, কারণ সেখানে দেখলাম একজন কথা বলা পুতুল রয়েছে, যিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। কোনো কাগজ চাইছি, আমি তো জানি না, এর নাম জানি না, অথচ লিস্ট দিয়ে দিচ্ছে। লাইটের নাকি উনি ব্যবস্থা করেছেন। একটা জিনিস, ভয়াবহ অবস্থা রাস্তায়, উনি এখান থেকে পঞ্চায়েত চালান, ওনার এখান থেকে 300 মিটার দূরে রাস্তার যে আপনারা ভিডিও তুলেছেন, বড় বড় গর্ত, ওটা মনে হচ্ছে চাঁদের উপর আমরা হাঁটছি, জল ভর্তি, ওখানে রাস্তা নেই, লাইট নেই, ড্রেন নেই। আপনাদের সামনে লোকে কমপ্লেন করেছে। আমি প্রধানকে যখন জিজ্ঞাসা করছি, প্রধানের একটা কথার সদুত্তর নেই এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। এই জন্য আমি এখন ওনাকে নিয়ে ওই রাস্তায় যাব যেখানে মহিলারা আমায় ঘিরে ধরেছিলেন, ওইখানে আমি ওনাকে নিয়ে যাব এবং পাবলিককে বলবো যে আপনার প্রধানকে নিয়ে এসেছি, কথা বলবো। এই রাস্তাটা জেলা এত আমাদের যে অ্যালটমেন্ট ত্রিস্তরীয়, তো পঞ্চায়েতে আমরা বুঝে বুঝে প্ল্যান দিই। যেমন এই রাস্তাটা 1 কিলোমিটার, নবগ্রাম পঞ্চায়েতে যে অ্যালটমেন্টটা হয় সেটা দিয়ে সম্ভব নয়, তাই আমরা জেলা পরিষদকে দিয়েছি, এখনো চিঠি দিয়েছি। একটা মোড়া মেরা ফেলে গেছিল নবগ্রাম জুড়ে যে বেআইনি কনস্ট্রাকশন, সেই বিষয়ে বিধায়কের অভিযোগ। বেআইনি কনস্ট্রাকশন দেখুন, আমরা সেই আগের কোথায় আছে, নিশ্চয়ই আছে, স্যার জানেন। আমরা যতদূর পাচ্ছি চেষ্টা করছি ওটা। তাহলে কি বলতে পারেন যে আপনি আসার পরে পঞ্চায়েত কোনো বেআইনি কনস্ট্রাকশন হয়নি? আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব, যদি কোনো কমপ্লেন হয়নি অথবা না কমপ্লেন পেয়েছি যখন সেখানেই গেছি। এছাড়া অন্যগুলো আপনার কাছে কমপ্লেন ছিল না? না কমপ্লেন, আপনার পার্টি অফিসের পাশে সরকারি খাস, না আমি জানি, ওটা তো জানি তো, এখনো চলছে কেন ওটা? বহুদিনের। এবার বহুদিনের বা কি মানে ইল্লিগালটা আমি বহুদিন 15 বছর, তাতে আমি কি করব? আমরা ওনাকে উনি বলছেন ওনার কাগজপত্র সরকারি খাস জমি, ওটা ওনারা আসুক, আমি খাস জমি হলে উঠে যেতে দিচ্ছি। বছর হয়েছে আমার হয়ে গেল 2.5-3 বছর। 3 বছরে কটা বেআইনি কনস্ট্রাকশন আপনি ভেঙেছেন? না, যেগুলো বাড়তি ছিল কটা ভেঙেছেন? ওই রেড ক্রস মোড়ে একটা, রেকর্ড আছে?
রেকর্ড নেই কিন্তু রেকর্ড ছাড়া তাহলে কি করে আপনি ভাঙলেন? এটা আগে হয়ে গেছে না, না, হয়েছে এক মিনিট। আমাদের হ্যাঁ। মানে আগে যদি কেউ চুরি করে পরে সে শাস্তি না, পাবে না, না, এটা হয় কি? হ্যাঁ, শাস্তি দেখুন আমাদের অত মানে পঞ্চায়েতের কি করব, আমাদের খুবই কম স্টাফও একজন দুজন স্টাফ না, নিয়ে না, আপনি পঞ্চায়েত আজ চালানো পর্যন্ত- ফান্ডিং কম আপনি হয়তো- এসব গল্প বলবেন না। আপনি আজ পর্যন্ত ইলিগাল কনস্ট্রাকশন জেনে আপনি কোথাও কাগজি কারবাই করেছেন? হ্যাঁ আমি কিন্তু কপিগুলো নেব। কাগজ মানে আর আমি আপ- ভাঙিয়েছি জানিয়ে কি ভাঙিয়ে মুখে ছোট করেছি মুখে